আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালি, এক সাধকের জীবনযুদ্ধ ও আধ্যাত্মিক জাগরণ। এটাকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। ইমাম গাজ্জালি, এক সাধকের জীবনযুদ্ধ ও আধ্যাত্মিক জাগরণ। ইমাম আবু হামিদ আল গাজ্জালি ছিলেন ইসলামী দর্শন, আধ্যাত্মিকতা এবং যুক্তিতর্কের এক উজ্জ্বল নক্ষত্র। তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের প্রমাণ। তবে তার জীবন ছিল কেবল বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের নয়, বরং গভীর এক আধ্যাত্মিক সংকট, জীবন সংঘর্ষ এবং অবশেষে আলো সন্ধানের এক অসামান্য যাত্রা। আজকের যুগে যখন মানুষ বাহ্যিক সাফল্য পেয়েও আন্তরিক শান্তি খুঁজে পায় না, তখন গাজ্জালির জীবন আমাদের জন্য এক জীবন্ত পথ নির্দেশক। কিভাবে ইমাম গাজ্জালি সত্যের সন্ধানে নিজেকে হারালেন। ইমাম গাজ্জালি ছিলেন বিখ্যাত নিঘণ্ট শিক্ষক এবং ধর্মীয় চিন্তাবিদ। বাগদাদের নিঘণ্ট মাদ্রাসায় অধ্যাপনা ও আলোচনার মাধ্যমে তিনি সর্বোচ্চ খ্যাতি অর্জন করেন। কিন্তু এই বাহ্যিক সম্মান ও খ্যাতির মাঝেও তার অন্তরে জন্ম নেয় গভীর সংশয় ও আত্মিক পিপাসা। আমি যা জানি তা কি সত্য? আমার প্রচারিত জ্ঞান কি কেবল মুখের বুলি? আমি কি আল্লাহকে সত্যিকারভাবে চিনি নাকি কেবল বলি? এই প্রশ্নগুলো তাকে গভীর উদ্বেগে নিমজ্জিত করেছিল। তিনি বুঝতে পারলেন বাহ্যিক জ্ঞান, বিতর্কে পারদর্শিতা বা সামাজিক সম্মান, এগুলোর ভেতরে সত্যিকারের মুক্তি নেই। একদিন হঠাৎ করে তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তিনি কথা বলতে পারলেন না, পড়তে পারলেন না, এমনকি খাবার পর্যন্ত খেতে পারলেন না। চিকিৎসকরা বললেন এটি মনোবৈজ্ঞানিক রোগ, কিন্তু আসলে এটি ছিল আত্মার গভীর সংকটের বহিঃপ্রকাশ। তিনি সিদ্ধান্ত নিলেন সব কিছু ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়বেন। আধ্যাত্মিক বিশ্লেষণ। গাজ্জালির জীবনের এই পর্যায়টি আসলে নফসের অহং বা আত্মপ্রেম থেকে মুক্তি পাওয়ার এক নিরবিচ্ছিন্ন সংগ্রাম। ইসলামী আধ্যাত্মিকতায় নফসকে দমন করা ছাড়া আল্লাহর আসল পরিচয় পাওয়া সম্ভব নয়। বাহ্যিক সাফল্য ও বিদ্যায় অহংকার ছিল তার অন্তরের অন্তরালে জমে থাকা পর্দা। তাই তিনি ভেতরের আমিকে ভেঙে চুরমার করে প্রকৃত সত্যের দিকে এগিয়ে যেতে চেয়েছিলেন। আধুনিক জীবনের উদাহরণ। আজকের দিনে অনেকে বড় ডিগ্রি, চাকরি, খ্যাতি অর্জন করে, অথচ মনে অশান্তি অনুভব করে। বাইরে থেকে দেখলে তারা সফল, কিন্তু ভেতরে তারা নিজের সত্তার সঙ্গে যুদ্ধ করছে। অনেক বিখ্যাত মানুষ যেমন স্টিভ জবস মৃত্যুর আগে বলেছিলেন, সব কিছু থাকার পরও আমি ভেতরের শূন্যতা অনুভব করি। ঠিক তেমনি ইমাম গাজ্জালিও উপলব্ধি করেছিলেন বাহ্যিক অর্জন নয়, আত্মিক উপলব্ধিই প্রকৃত শান্তির পথ। তার আত্মার জাগরণ ও নতুন জীবন। তিনি নির্জনতার পথ বেছে নিলেন। দামেস্কের এক মসজিদে গিয়ে দিনের পর দিন ধ্যান, ইবাদত ও আল্লাহর স্মরণে ডুবে থাকলেন। নিজেকে সম্পূর্ণভাবে অহংকার মুক্ত করে কেবল এক বিনীত সাধক হয়ে উঠলেন। এই ধ্যানমগ্নতায়, সাধনায়, অশ্রুসিক্ত প্রার্থনায় তার হৃদয় থেকে জমে থাকা সব সন্দেহ, অহংকার এবং বাহ্যিক মোহ গলে পড়ে এবং তিনি নতুন এক বোধের জন্ম দিলেন, যে বোধ থেকে পরবর্তীতে লিখলেন তার অমর গ্রন্থ ইহইয়া উলমুদ্দিন, ধর্মীয় জ্ঞানের পুনর্জাগরণ। এই গ্রন্থ আজও বিশ্বব্যাপী মুসলিম সমাজে আত্মিক জীবনের পথ প্রদর্শক হিসেবে গণ্য হয়। বর্তমান জীবনে ইমাম গাজ্জালি শিক্ষা। 1. বাহ্যিক অর্জনই জীবন নয়। 2. সত্যিকারের শান্তি আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আসে। 3. নিজেকে জানাই সত্যকে জানার প্রথম ধাপ। 4. অহংকার, খ্যাতি, সম্পদ এগুলোর মোহ ত্যাগ করতে না পারলে আলোর স্পর্শ
মিলবে না। 5. সন্দেহকে দমন নয়, বিশ্লেষণ করে সত্য সন্ধান করতে হবে। ইমাম গাজ্জালির জীবন এক জীবন্ত সাক্ষ্য। সত্যিকারের জ্ঞান মানে আত্মার জ্ঞান, সত্যিকারের সাফল্য মানে অন্তরের শান্তি। আজকের দৌড়ঝাঁপ অশান্তির যুগে ইমাম গাজ্জালি আমাদের শেখান, বাহ্যিক পৃথিবী নয়, অন্তরের পৃথিবীর বিজয়ী হও। ইমাম গাজ্জালি জীবন যুদ্ধের দার্শনিক বিশ্লেষণ। ইমাম গাজ্জালির জীবন কেবল একটি আধ্যাত্মিক যাত্রা নয়, বরং এক গভীর দার্শনিক অনুসন্ধান। তিনি প্রশ্ন করেছিলেন, আমি কে? সত্য কি? আমার জ্ঞান কি নির্ভুল? আল্লাহকে কিভাবে জানব? তার জীবন ছিল যুক্তি ও অনুভূতির মধ্যকার এক নিরন্তর দ্বন্দ্বের কাহিনী। বর্তমান যুগেও এই দার্শনিক যুদ্ধ আমাদের জীবনের প্রতিটি ধাপে উপস্থিত। গাজ্জালির দার্শনিক সংকট, সংশয় ও আত্ম অনুসন্ধান। প্রথমত, গাজ্জালি তার সমস্ত অর্জিত জ্ঞান নিয়ে সন্দেহতে পড়েছিলেন। তিনি দেখলেন, যুক্তি দ্বারা সবকিছু যাচাই করা যায় না। ইন্দ্রিয় অনেক সময় প্রতারণা করে। নিছক ধর্মীয় অনুশীলনে যদি হৃদয় থেকে না আসে, তবে তা বাহ্যিক আচরণ মাত্র। দার্শনিক প্রশ্ন, আমরা যদি দেখতে পাই সত্য, নাকি যা দেখতে পাই তাই সত্য মনে করি? বর্তমান উদাহরণ, আজকের যুগে মানুষ বিজ্ঞানের যুগে বাস করেও অবচেতনভাবে গুজব বা ভুল তথ্য বিশ্বাস করে ফেলে। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে বা শুনে সত্য ধরে নেয়। গাজ্জালি বলতেন, বাহ্যিক ইন্দ্রিয়ের দেখা বা সমাজের প্রচলিত কথা নয়, সত্য খুঁজতে হবে গভীর অন্তর্জ্ঞান দিয়ে। জ্ঞানতত্ত্বের দার্শনিক বিশ্লেষণ। গাজ্জালি জ্ঞানের প্রকৃতি নিয়েও গভীর অনুসন্ধান করেছিলেন। তিনি বলেছিলেন, ইন্দ্রিয় প্রতারণা করতে পারে। যেমন দূরে ধোঁকা দেখলে মনে হয় আগুন আছে, অথচ নাও থাকতে পারে। যুক্তি সীমিত, এক পর্যায়ে পরে তা থেমে যায়। কেবল অন্তর্দৃষ্টি বা আলোক প্রাপ্তি সত্যিকারের জ্ঞান এনে দিতে পারে। বর্তমান উদাহরণ, ধরা যাক একজন ডাক্তার চিকিৎসা শাস্ত্রে পিএইচডি করেছে। তিনি সব নিয়ম জানেন, সব প্রেসক্রিপশন দিতে পারেন, কিন্তু রোগীর যন্ত্রণার অনুভূতি যদি তার হৃদয়ে না জাগে, তাহলে তার চিকিৎসা কেবল যান্ত্রিক। গাজ্জালি বলতেন, কাগুজে জ্ঞান নয়, হৃদয় দিয়ে উপলব্ধি করা জ্ঞানই আসল। সত্য তত্ত্বের দার্শনিক বিশ্লেষণ। গাজ্জালি তার জীবনের সত্য তত্ত্বের মূল প্রশ্নটি তুলেছিলেন, সত্য অস্তিত্ব কি? তিনি বুঝেছিলেন, এই পার্থিব জগৎ যেটি আমরা দেখি সেটি চিরস্থায়ী নয়। প্রকৃত অস্তিত্ব একমাত্র আল্লাহ। এ জগৎ একটি ছায়ার মতো, এটি পরীক্ষার ক্ষেত্র মাত্র। বর্তমান উদাহরণ, আজকের মানুষ বড় বাড়ি, দামি গাড়ি, উচ্চ পদ অর্জন করে, কিন্তু যখন প্রিয়জন মারা যায় বা নিজে অসুস্থ হয়, তখন হঠাৎ করেই ওই সব কিছু মিথ্যা মনে হয়। তখন বুঝি চিরকাল এসব থাকবে না। গাজ্জালি এই উপলব্ধি করেছিলেন অনেক আগেই। তিনি বলেন, স্থায়ী কেবল আল্লাহর সত্তা, বাকি সবই ক্ষণস্থায়ী ছায়া। নৈতিকতার দার্শনিক বিশ্লেষণ। গাজ্জালি দেখিয়েছিলেন, বাহ্যিক ধর্মচরণ যদি হৃদয়ের পরিশুদ্ধির সঙ্গে না মিলে, তাহলে তা মূল্যহীন। তিনি বলতেন, প্রকৃত নৈতিকতা আসে আন্তরিকতা থেকে। বাহ্যিক আচরণ বা নিয়ম মানলেই নৈতিক হওয়া যায় না। হৃদয়কে পরিশুদ্ধ না করলে আমলগুলো কেবল রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়ায়। বর্তমান উদাহরণ, আজকাল অনেকে বড় বড় দান করে, মসজিদ বা মন্দির বানায়, কিন্তু ব্যবসায়ী প্রতারণা করে বা সামাজিক মাধ্যমে বড় বড় কথা লেখে, কিন্তু বাস্তবে অন্যকে অপমান করে। গাজ্জালি বলতেন, নৈতিকতা মানে বাহ্যিক ভালো মানুষই নয়, অন্তরের সত্যিকারের পরিশুদ্ধি। আত্মপরিচয়ের দার্শনিক বিশ্লেষণ। গাজ্জালি তার জীবনে এক পর্যায়ে উপলব্ধি করলেন, আমার প্রকৃত পরিচয় আমার সামাজিক পদের মধ্যে নেই। আমি হলাম আত্মা, যে আল্লাহর দিকে ফিরে যাবে। বর্তমান উদাহরণ, আজকের দুনিয়ায় মানুষ নিজের পরিচয় নির্ধারণ করে। আমি এক ডাক্তার, আমি একজন অভিনেতা, আমি এত টাকা উপার্জন করি, কিন্তু মৃত্যুর মুখোমুখি হলে বুঝতে পারে এসব কোনো পরিচয় নয়। গাজ্জালি বলেন, আত্মা হচ্ছে আমাদের আসল পরিচয়, এবং আত্মা চাই আল্লাহর কাছে ফিরে যেতে, তার সঙ্গে মিলিত হতে। গাজ্জালির দর্শনের সমকালীন গুরুত্ব। ইমাম গাজ্জালির দার্শনিক জীবনযুদ্ধ
আমাদের শেখায় বাহ্যিক সাফল্য দিয়ে নয়, হৃদয়ের আলোকিতি দিয়ে জীবন মাপতে হবে। সংশয় আসা পাপ নয়, বরং সত্য সন্ধানের একটি ধাপ। জ্ঞান মানে কেবল পড়া নয়, হৃদয়ে ধারণ করাই আসল জ্ঞান। ইন্দ্রিয় যুক্তি সব পেরিয়ে আত্মিক উপলব্ধিতে পৌঁছাতে হয়। আজকের উদ্বিগ্ন দৌড়ঝাঁপে ক্লান্ত ভোগে তৃষ্ণার্থ মানব সভ্যতার জন্য ইমাম গাজ্জালির জীবন এক চিরন্তন আলোকবর্তিতা। তিনি বলেন, নিজেকে জানো তবে সত্যকে জানবে, আত্মাকে চেনো তবে আল্লাহকে চিনবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।